ও আমার পয়গম্বর আপনি শুনুন, 999টা গাছ আপনি বরকতি হাতে জমিনের মধ্যে লাগাইলেন, একটা গাছ লুফাইয়া হযরতে ওমর লাগাইছে। এই কারণে এই গাছটা হযরতে ওমর লাগাইছে, এই কারণে এই গাছের মধ্যে ওই গাছটির সমানে সমানে আমি ফল দেই নাই। ওমর কেন গাছটা লাগাইলো? আপনি রাসূলের কথা কেন অমান্য করলো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, কিরে ওমর, এই ভুলটা কেন করলা? হযরতে ওমর ডাক দিয়া বলে, নবী গো, আপনার গাছ লাগাইতে কষ্ট হয়, এই জন্য আমি একটু সহযোগিতা করার জন্য একটা গাছ গোপনে লাগাইয়া দিলাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ওমর তোমার আমার হাত কিন্তু সমান না রে ওমর। ওমর রে, তোমার জবান আর আমার জবান কিন্তু সমান না। ওমর রে, তুমি গাছ লাগাইলে এই গাছের মধ্যে আমি পয়গম্বরের গাছের মতন ফল আসবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আল্লাহর পয়গম্বর বাগানের কোণার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর দরবারে হাত তুলে কান্না শুরু করলেন, মোনাজাত করা শুরু করলেন। মোনাজাতের বরকতে ওই গাছের মধ্যে আল্লাহ ফুল দিয়েছে, ফল দিয়েছে। একসঙ্গে যখন সমস্ত খেজুরগুলো পেকে গেল, এমতো অবস্থার মাধ্যমে আল্লাহর পয়গম্বর সালমান ফারসিকে মুক্তি করে নিয়ে গেল। আওয়াজ কইরা জবান খুইলা বলেন সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মক্কা নবী এলো মায়া মেনার ঘরে, হাসলে হাজার মানিক, কাঁদিলে মক্তা জোরে। মক্কা নবী এলো মায়া মেনার ঘরে, হাসলে হাজার মানিক, কাঁদিলে মক্তা জোরে। স্বয়ং আল্লাহ যার সহায়, তার কিসের ভাবনা? স্বয়ং আল্লাহ যার সহায়, তার কিসের ভাবনা? হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনায় আমার, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তোলে দে, দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বান্দা বলে জমিনের মালিক আমি আল্লাহ, বান্দায় আমারে দেখে নাই। বান্দা বলে কুল কায়নাতের মালিক আমি আল্লাহ। বান্দারে আমাকে না দেখে সমস্ত কথার সাক্ষ্য দিলা বাংলা। ও বান্দা, তুমি গোপনে কত গুনাহ করছো বান্দা, প্রকাশ্যে কত গুনাহ করছো বান্দা, জাহিরি বাতিনি কত গুনাহ করেছো বান্দা। না দেখে যেমন তুমি সাক্ষ্য দিয়েছো আমি আল্লাহ সব কিছুর মালিক, তুমিও যাই না নাও তোমার গুনাহগুলা প্রকাশ হওয়ার আগে আমি আল্লাহ তোমার তামাম জীবনের সবগুলো গুনাহ মাফ কইরা এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক তোমারে বানায়া দিব। সিল্লান দিয়ে আওয়াজ করে একবার বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবারা, এই আল্লাহর সাথে সম্পর্ক যাদের ভালো, ওই সমস্ত বান্দারা জমিনের মধ্যে থাইকা যখন আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দে বাবা, আল্লাহর আরশের দরজা আল্লাহ খুইলা দেয়। আল্লাহর কোন বান্দা যখন জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ নামের জিকির করে, আরশ আজিমের মধ্যে একটা খুঁটি আছে বাবা, এই খুঁটিটা নাচতে থাকে। এই খুঁটির সঙ্গে
বান্দার জিগিরের কত কালেকশন। বান্দা জিগিরি করে জমিনে আল্লাহর আরশ আজিমের খুঁটি নাড়াচাড়া কইরা নাচতে থাকে। আল্লাহ ডাক দিয়ে বলে, কিরে খুঁটি এইভাবে নাচতাছ কেন? আল্লাহর বান্দার জিগিরের সঙ্গে আরশ আজিমের খুঁটিও জিগির করে। ওই খুঁটি ডাক দিয়া কয়, আল্লাহ আপনার এমক বান্দা জমিনের মধ্যে বসে বসে আপনার জিগির করে যতক্ষণ পর্যন্ত বান্দার ভুল ত্রুটিগুলো ক্ষমা না করি, বান্দার উপর তুমি সন্তুষ্ট না হইবা, ততক্ষণ পর্যন্ত আমি খুঁটি নাড়াচাড়া আমি বন্ধ করব না। আওয়াজ কইরা একবার জবান খুইলে আল্লাহর ডাক দেন, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহ ওই খুঁটিকে সাক্ষী রেখে ডাক দিয়ে বলে, খুঁটি আমি আল্লাহ বান্দার তামাম জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করলাম, বান্দার জিগিরিকে কবুল করলাম। এমনি খুঁটি নাড়াচাড়া বন্ধ করে দেয়, নাচা বন্ধ করে দেয়। ভাইরাই আমার, বাবারাই আমার, বান্দার জিগিরের সঙ্গে আল্লাহর আরশ আজিমের একটা সম্পর্ক। বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ সমস্ত দরজাগুলো খুলে দেই। বান্দা আমার কাছে কি চাইবে? বান্দাই আমাকে ডাকে, আমার কাছে তওবা করবে, আমার কাছে মাফ চাবে, ক্ষমা চাবে। আমি আল্লাহর কাছে যা চাবে আমি আল্লাহ তাই আমার বান্দাকে দান করব। আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবারা, আওয়াজ কইরা জবান খুলা একবার আল্লাহর ডাক দেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নেককার বান্দাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে খুব ভালো। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন দামি সাহাবী, যেই সাহাবীটা আল্লাহর নবীর সাহাবী, মুসলমান হওয়ার অপরাধে কাফের মুশরিকেরা সারা রাত্র তারে বান্দা ফিটায়। দিনের বেলা মরুভূমির বালুর মধ্যে তারে চিৎ করায় শোয়া দেয়। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর সঙ্গে তার এমন একটা কানেকশন হয়ে গেছে বাবা। কাফের মুশরিকেরা আল্লাহকে ডাকার অপরাধে তার জিহ্বার মধ্যে আগুন লাগাইয়া দিছে। আল্লাহরে জোরে জোরে ডাকতে পারে না, আহাত আহাত শব্দ উচ্চারণ করি। হযরতে বেলাল এমন একজন আল্লাহ প্রেমিক, যখন আহাত আহাত শব্দ উচ্চারণ করে বাবা, এমত অবস্থার মাধ্যমে কাফের মুশরিকেরা জোরে জোরে মারে। হযরতে বেলাল জোরে জোরে আল্লাহর ডাক দেয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, কিরে বেলাল, আল্লাহকে ডাক দেওয়ার অপরাধে কাফের মুশরিকেরা তোমারে মারে, যখন তোমাকে মারে তুমি কি আস্তে আস্তে আল্লাহরে ডাকতে পারো না, মনে মনে ডাকতে পারো না? হযরতে বেলাল বলে, যখন কাফের মুশরিকরা আমারে মারে, আমি আমার আল্লাহর প্রেমে এমনভাবে হাবুডুবু খাই, যখন আল্লাহ আল্লাহ আহাদ আহাদ শব্দ উচ্চারণ করে কাফের মুশরিকেরা কোন দিক দিয়ে আমাকে মারে আমি টের পাই না। আল্লাহর প্রেম সাগরে আমি ডুইবা যাই। আওয়াজ কইরা জবান খুলে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে তার এমন একটা মহাব্বত হয়ে গেল, ভালোবাসা হয়ে গেছে। হযরতে বেলাল
কাফের মুশরিকদের নির্যাতনের শিকার, কিন্তু জিহ্বার মধ্যে আগুন লাগাইয়া দিছে। ওই এলাকার যুবকেরা রাস্তার মোড়ে মোড়ে হযরতে বেলালকে পাগলের মতন গলায় রশি বাঁধা কুকুরের মতন ঘুরায়, আর বাচ্চাদেরকে তার পিছনে লাগাইয়া দিয়েছে। বাচ্চারা ঢিল মারে আর বেলালকে দৌড়ায়। আর বেলাল দুনিয়ার জমিনের কারো পাগল ছিলেন না, জবান খুইলা বলেন একমাত্র আল্লাহর পাগল ছিলেন। জোরে বলেন কার পাগল? আওয়াজ হয় না, আরো জোরে বলেন কার পাগল? এই জবান দ্বারা যখন আল্লাহর জিকির করত, কলজা দিয়া অন্তর দ্বারা যখন আল্লাহকে ডাকত, এই জবানের দাম আমার আল্লাহ এমন ভাবে বাড়ায় দিছে, এই অন্তরের দাম এমন ভাবে বাড়ায় দিছে। হযরতে বেলাল যখন মসজিদের মিনারার মধ্যে দাঁড়ায় আজান দেয়, বাবা সামনের দিকে 10 মাইল, ডান দিকে 10 মাইল, বাম দিকে 10 মাইল, পিছন দিকে 10 মাইল পর্যন্ত দূরে আওয়াজ যাইত। হযরতে বেলাল মিনারার মধ্যে দাঁড়ায় আজান দেয়। এই আজানের আওয়াজ আল্লাহর আরশ আজিম পর্যন্ত যায় পৌঁছত। আওয়াজ কইরা জবান খুলে একবার বলেন সুবহানাল্লাহ। এত দূরে আওয়াজ যাইতো। এই হযরতে বেলালকে নির্যাতন করেছে। হযরতে বেলাল একদিক দিয়ে আল্লাহর প্রেমিক, আরেক দিয়ে রাসূলের প্রেমিক। রাসূল জমিন থেকে যখন ইন্তেকাল করেছে, হযরতে বেলাল যেই কান্না কাঁদছে, এই কান্না অন্য কোনো সাহাবী কান্দে নাই। এত কান্না হযরতে বেলাল জমিনের মধ্যে পইরা গইরাইয়া গইরাইয়া হযরতে বেলাল এত কান্না কাঁদছে জমিনের মধ্যে, অন্য সাহাবীরা এত কান্না কান্দে নাই। রাসূলের সঙ্গে শেষ পর্যন্ত মদিনা ছেড়ে দিল। তার কি দাম আছে খেয়াল করে শুনুন, হযরতে বেলালের কি দাম আছে। বাড়ি হলো আফ্রিকা, বাবাও গোলাম, সেও গোলাম, দেখতে কোনো সুন্দর না, আবারও হলো বাচ্চা, আবারও হলো কালো। এমন বেলাল মদিনার মধ্যে থাকে না। কেন থাকে না? যেই দেশে রাসূল নাই এই দেশে আমি থাকবো না। দামিশকে চলে গেল। দামিশকে যখন চলে গেল 6 মাস পর্যন্ত দামিশকে আল্লাহর রাসূল স্বপ্নযোগে একদিন ডাক দিয়া বলে, কিরে বেলাল, তুমি কি আমি রাসূলকে এইভাবে ভুলে গেলা? তুমি কি আসবা না মদিনাতে? আমি রাসূলের রওজা কি তুমি জিয়ারত করবা না? ঘুম থেকে উঠে গাট্টি বস্তা গোল করে হযরত বেলাল রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে। মদিনাতে গেল, সমস্ত সাহাবায়ে কিরাম জমায়েত হয়ে গেল, বাচ্চারা পর্যন্ত চলে আসলো। আয়েশা বলে, নবীর জামানায় যিনি আজান দিত মধুর কণ্ঠে উনি চলে আসছে, আজকে উনি চলে আসছে, চলো চলো আজকে উনি আজান দিবে, আমরা শুনবো। সাহাবায়ে কিরাম বলতেছে, বেলাল, নবীর জামানায় কত সুন্দর মধুর কণ্ঠে তুমি আজান দিতা, এখন ওঠো মিনারের মধ্যে দাঁড়াও, আজান দাও। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, আরে আল্লাহর পয়গম্বর যখন মদিনার মধ্যে ছিল, আমি মিনারের মধ্যে দাঁড়াইয়া আজান দিতাম, পয়গম্বর শুনতো। মিনারের মধ্যে দাঁড়াইয়া আজকে যদি আজান দেই কে শুনবে? ওঠো বিলাল, মিনারেতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চাই। বেলাল বলে, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বেলাল বলেন,
আমার আযান কে শুনিবে নবী নাই যে দুনিয়ায় আযান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই ওটো বিলাল মিনারেতে সময় বয়ে যায় আযান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই আওয়াজ করে জবান খুইলার একটা ডাক দেন বলেন আল্লাহু আকবার এইভাবে সাহাবায়ে কেরাম যখন হযরতে বেলালকে বলতে লাগলো বেলাল আযান দাও মিনারার মধ্যে দাঁড়া যাও হযরতে বেলাল বলেন আমি কেন আযান দিব আমার নবী দুনিয়াতে নাই হাসাইন এবং হুসাইন বলে বেলাল আযান দাও বেলাল বলে না ফাতেমা তো জোহরা কান্দা কান্দা ডাক দিয়া বলে বেলাল মিনারের মধ্যে দাঁড়াও আযান দাও তুমি যখন আযান দিতা আমার আব্বা মুহাম্মদ হুজরা সাইরা মসজিদের মধ্যে হাজির হইতো বেলাল রে আমি দেখব তুমি যখন আজকে আযান দিবা আমার বাবা নি রওজার থেকে উঠে যায় রওজার থেকে উঠানি নামাজের ইমামতি করে কিতাবওয়ালারা কিতাবে রাখছে বাবা হযরতে বেলাল ফাতেমাতুজ জোহরার আবদার রক্ষা করতে যাইয়া মিনারার মধ্যে দাঁড়াইয়া গেলেন আযান দেওয়ার জন্য আযান দেয় আল্লাহু আকবার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দ উচ্চারণ করার পরে হযরতে বেলালের জবান দ্বারা আর কোনো কথা আসে না আওয়াজ আসে না হযরতে বেলাল যেন বোবা হয়ে গেল অস্থির হয়ে গেল এমত অবস্থার মাধ্যমে হযরতে বেলালকে জিজ্ঞাসা করা হলো বেলাল কি হয়েছে তোমার হযরতে বেলাল বলেন আযানের ভিতরে আমার নবীর নাম আমি যখন জপতাম আযান শেষে আমার রসুলকে আমি দেখতাম রসুলের সুন্দর চেহারা মোবারক আমি দেখতাম আজকে আযানের পরে আমার রসুল নাই এই কারণে আমি ভাঙ্গা পড়েছি এই কারণে আমার হাড়ের মধ্যে বড় কষ্ট অন্তরের মধ্যে বড় কষ্ট আযান দিলেন এমন সুন্দর মধুর কণ্ঠে আযান দিলেন বাবা যেই আযানের আওয়াজ আল্লাহর আরশ আজিম পর্যন্ত চলে যায় হযরতে বেলাল মসজিদের মিনারের মধ্যে দাঁড়াইয়া আযান দিতেন চতুর্থ নম্বর আসমান এই আসমানের মধ্যে আল্লাহর একটা ঘর যেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা এসে নামাজ আদায় করত হযরতে বেলাল জমিনে আযান দিত চতুর্থ নম্বরের আসমানের মধ্যে রহমতের ফেরেশতারা আল্লাহর ঘরের মধ্যে যাইয়া ওই কিবলা বানাইয়া ওই ঘরটাকে আল্লাহর ঘরের মধ্যে যাইয়া আল্লাহর ইবাদত করত যাদের জবান আছে চিল্লাইয়া আওয়াজ কইরা জবান কইলা বলেন সুবহানাল্লাহ হযরতে বেলাল নবীজির এতই আশিক ছিলেন এমনই প্রেমিক ছিলেন আল্লাহর পয়গম্বরের এমনই প্রেমিক ছিলেন যেই দেশে নবী নাই এই দেশে আর হযরতে বেলাল থাকতে চায় না কিছুদিন থাইকা আবার চলে গেলেন দামিশকে শেষ পর্যন্ত সারা জিন্দেগিভর দাওয়াতের কাজ করে ওই জমিনেই তার মরণ হয়েছে বলতেছিলাম সাহাবাই কেরামদের অন্তরের মধ্যে পয়গম্বরের মহব্বত এত ছিল আর সাহাবাই কেরামদের মহব্বত সাহাবাই কেরামদের অন্তর
অন্তরের ভিতরে আল্লাহর মোহাব্বত এতই ছিল, তারা আল্লাহর জন্য বহুত নির্যাতন সহ্য করেছে, পয়গম্বরের মোহাব্বতে বহুত নির্যাতন তারা সহ্য করেছে। এই যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, জবান খুলে আওয়াজ করে জোরে বলো ঠিক না বেঠিক, আরো জোরে বলো ঠিক না বেঠিক। সালমানে ফার্সি নামের একজন সাহাবী ছিলেন, ফারস্যে তার বাড়ি ছিল। ফারস্যের মানুষ ফার্সি ভাষায় কথা বলতো, ফার্সি ভাষায় কথা বলতো। ফারস্যে তার বাড়ি ছিল। একজন ইহুদির গোলাম, এই ইহুদি তাকে নির্যাতন করে, জুলুম করে, গোপনে পয়গম্বরের হাত ধইরা মুসলমান হয়েছে। কিতাবওয়ালারা কিতাবে লিখছে, বাবা সালমানে ফার্সির বয়স যখন 150 বছর আল্লাহর পয়গম্বরের হাত ধইরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, যখন তার বয়স মৃত্যুর সময়, সাহাবাই কিরাম বলে মৃত্যুর সময় তার বয়স ছিল 350 বছর। আওয়াজ করে আল্লাহর ডাক দেন, বলেন আল্লাহু আকবার। মুরব্বী সাহাবী ছিল, মুরব্বী সাহাবী। ইন্তেকালের সময় তার বয়স ছিল 350 বছর, আর ইসলাম গ্রহণ করার সময় তার বয়স ছিল 150 বছর। মুরব্বী সাহাবী, এই মুরব্বী সাহাবীটা নতুন যখন ইহুদির গোলাম ইহুদির সঙ্গে মদিনায় আসলো, মক্কায় আসলো, আসার পরে পয়গম্বরের খবর পাইল মক্কার জমিনে একজন মানুষ কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। উনি সত্য কথা বলে, উনি মিথ্যা কথা বলে না, ইসলামের আর কালেমার দাওয়াত দেয়। চিন্তা ভাবনা করছে, নবীকে পাইছে, নবীকে পাওয়ার পরে হযরতে সালমান ফারসি পয়গম্বরের হাত ধইরা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দিনের জন্য আমরা কি কুরবানি দিই, আর সাহাবায়ে কেরাম দিনের জন্য কি কুরবানি দিয়েছেন। নতুন মাত্র মুসলমান নবীজির দরবারে যায়, বলে পয়গম্বর আমি তো ইহুদির গোলাম, ইহুদি তো আমাকে নির্যাতন করে, ইহুদি তো আমাকে মারে, আপনি কি পারবেন ইহুদির কাছ থেকে আমাকে মুক্তি করে আনতেন, আমাকে আজাদ করে আনতেন, আপনি কি পারবেন? কই ইহুদি কি চায়? কই ইহুদি চায় তার একটা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগানের মধ্যে 1000 খেজুর গাছ একসঙ্গে লাগাইবেন, একসঙ্গে লাগাইতে হবে, একসঙ্গে বড় হবে, একসঙ্গে ফুল ধরবে, একসঙ্গে ফল আসবে। 1000 খেজুর গাছের মধ্যে যদি একসাথে ফুল ধরে, একসাথে বড় হয়, একসাথে খেজুর ধরে, ওই ইহুদি বলছে তাহলে আমাকে মুক্তি দিবে, না হয় আমাকে মুক্তি দিবে না। আপনারা আমার কথা বুঝে থাকলে বলবেন জবান খুলে, আমরাও তো গাছ গাছারা লাগাই বাগানের মধ্যে, আমরাও তো ফসলাদি লাগাই ক্ষেতের মধ্যে, সমস্ত ফলের সমস্ত গাছ গাছারা কি সমানে বড় হয় না কিছু বেশ কম হয়? জোরে কথা কন, আরো জোরে কথা কন। বেশ কম হয় কি হয় না? বেশ কম হয়। তো নবীজি ডাক দিয়া বলে, আচ্ছা ঠিক আছে, ইহুদি যদি এই চুক্তিটা কইরা থাকে, তার বাগানের মধ্যে 1000 খেজুর গাছ লাগাইতাম, এক সমানে বড় হবে, এক সমানে ফুল ধরবে, এক সমানে ফল ধরবে, তার চুক্তি আমি গ্রহণ করলাম। তাকে বইল আমি রসুল আসবো। আওয়াজ করে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সালমান ফারসি চলে গেলেন ইহুদির বাড়িতে, যাইয়া বলে, ইহুদি আল্লাহর পয়গম্বর তোমার চুক্তি গ্রহণ করেছি, বাগান দেখাইয়া দিবা, আর 1000 খেজুর গাছ তুমি দিয়ে দাও। আল্লাহর পয়গম্বরকে বাগান দেখাইয়া দেওয়া হলো। আল্লাহর পয়গম্বরের সঙ্গে সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমরকে ডাক দিয়ে বলে, ওমর বাগানের মধ্যে আমি 1000 খেজুর গাছ লাগাইব, তোমরা কেউ খেজুর গাছের চারার মধ্যে ধরবা না। আল্লাহর পয়গম্বর প্রস্তুতি নিয়েছে, 1000 খেজুর গাছ বাগানের মধ্যে লাগাবে। এই চালারচর এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, বিষ্ণুদের মহাব্বতের ভাইয়েরা, আপনারাই আমার কথা বুঝে থাকলে বলবেন, পয়গম্বরের হাত আর আমাদের হাত কি সমান নেই? আরো জোরে কন।
আরো জোরে কোন জবান আর আমাদের জবান কি সমান নি? পয়গাম্বরের পাও আর আমার পাও কি সমান নি? পয়গাম্বরের হাত আমার হাত কিন্তু সমান না। পয়গাম্বরের জবান আর আমার জবান কিন্তু সমান না। আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহর পয়গাম্বর জমিনের মধ্যে আবু জাহেল ঈসা ডাক দিয়ে বলে, মুহাম্মদ নিজেকে তুমি নবী দাবি করো, ওই যে আসমানের চাঁদরা শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে জমিন থেকে যদি তুমি দুই টুকরা করতে পারো তাহলে বিশ্বাস করব তুমি যে নবী। আল্লাহর পয়গাম্বরের হাত আর আমার হাত তোমার হাত কিন্তু সমান না বাবা। আল্লাহর পয়গাম্বর জমিনের মধ্যে থাইকা আল্লাহর আকাশের দিকে ইশারা করে, ইশারা করার সঙ্গে সঙ্গে আকাশের চাঁদরা দুই টুকরা হইয়া বাবা দুইটা পাহাড়ের মধ্যে পড়ে রয়েছে। ও মিয়া, আবু জেহেল নিজের চৈকা তোকে দেখলো আল্লাহর পয়গাম্বরের শাহাদাত আঙ্গুলের ইশারায় চন্দ্রতা দুই খণ্ডিত হইল। এরপরেও আবু জেহেল মুসলমান হয় নাই। 1400 বছর পরে আমেরিকার 6 জন বৈজ্ঞানিক চাঁদের দেশও গেছে বাবা, গিয়ে দেখে চাঁদরা ফাটল। 1400 বছর পরে আমেরিকার 6 জন বৈজ্ঞানিক চাঁদের ফাটল দেইকে বাবা জমিনে আইসা তারা কালেমা ফইরা মুসলমান হয়ে গেছে। আওয়াজ দিয়ে হয় নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মক্কা নবী এলো মায়া মেনার ঘরে, হাসলে হাজার মানিক কাঁদিলে মক্কা জোরে। মক্কা নবী এলো মায়া মেনার ঘরে, হাসলে হাজার মানিক কাঁদিলে মক্কা জোরে। স্বয়ং আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, স্বয়ং আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নী মদিনায় আমার, হৃদয় মাঝে কাবা নয়নী মদিনা। দে দে পাল তোলে দে, দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জবান কইলা আওয়াজ কইরা বলেন, মদিনাওয়ালার মোহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? আল্লাহর পয়গম্বরের মোহাব্বত সাহাবায়ে কেরামদের অন্তরের মধ্যে কেমন ছিল বাবা? পয়গাম্বরের হাত তোমার আমার হাত কিন্তু সমান না, পয়গাম্বরের জবান তোমার আমার জবান কিন্তু সমান না, পয়গাম্বরের চক্ষু তোমার আমার চক্ষু কিন্তু সমান না বাবা। আল্লাহর পয়গাম্বর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে লইয়া চলে গেলেন ইহুদির বাড়িতে। 1000 খেজুর গাছ হাতে লইলেন, একটা করে খেজুর গাছ লাগায় পয়গাম্বর দোয়া পড়ে, একটা করে খেজুর গাছ লাগায় আর আল্লাহর কাছে দোয়া করে। আমার মায়েরা, আমার বাবারা, এমত অবস্থার মাধ্যমে হযরতে ওমর মনে মনে চিন্তা করেন, 1000 গাছ লাগাইতে যাইয়া পয়গাম্বর যদি ক্লান্ত হয়ে যায়, আমি গোপনে একটা গাছ লাগাইয়া দেই। পয়গাম্বর কিন্তু আগেই নিষেধ করেছে, গাছ কেউ লাগাইবা না। 1000 খেজুর গাছ আমি পয়গাম্বর বরকতি হাতে লাগাইব, আমি পয়গাম্বর বরকতি হাতে রহমতি হাতে লাগাইব। এমতো অবস্থার মাধ্যমে পয়গাম্বর একটা করে গাছ লাগায়।
একটা করে গাছ লাগায়। এমতো অবস্থার মাধ্যমে আল্লাহর পয়গাম্বর যখন গাছ লাগায়, হযরতে ওমর মনে মনে চিন্তা করে, পয়গাম্বর কি সমস্ত গাছগুলো একাই লাগাইবে নাকি আমি একটা গাছ লাগাইয়া দেই। হযরতে ওমর গোপনে একটা গাছ লাগাইয়া দিয়েছে। কিতাবওয়ালারা কিতাবে লিখছে বাবা, আল্লাহর পয়গাম্বর সমস্ত গাছগুলো লাগাইয়া দেওয়ার পরে সমস্ত গাছগুলো যখন আল্লাহর পয়গাম্বর বরকতি হাত দিয়া লাগাইয়া দিলেন, এমতো অবস্থার মাধ্যমে পয়গাম্বর চলে গেল, দোয়া করে গেল, আল্লাহ এটার মধ্যে বরকত দিও, একসঙ্গে ফল দিও, একসঙ্গে ফুল দিও, একসঙ্গে খেজুর দিও, একসঙ্গে বড় কইর, নাইলে কিন্তু আমার সালমান ফার্সি তাকে মুক্ত করা যাবে না। এমতো অবস্থার মাধ্যমে সমস্ত গাছগুলো একসঙ্গে বড় হয়, একসঙ্গে আস্তে আস্তে বড় হইতাছে। এমতো অবস্থার মাধ্যমে আমার ভাইরা, আমার বাবারা একসঙ্গে যখন ফুল ধরা শুরু করলো, একসঙ্গে সমস্ত গাছের মধ্যে ফল আসা শুরু হইল। একটা গাছের মধ্যে বাবা ফল আসে না, একটা গাছের মধ্যে ফল আসে না। পয়গাম্বরের কাছে খবর গেল, ওগো আল্লাহর পয়গাম্বর, সালমানে ফার্সিকে মুক্তি করা যাবে না। কেন রে? কয় একসঙ্গে ফুল আসার কথা, একটা গাছের মধ্যে ফুল আসতেছে না, একটা গাছের মধ্যে ফল আসতেছে না। আল্লাহর পয়গাম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, ও পরওয়ারদিগার আলম, আমি গাছ লাগাইলাম, সমস্ত গাছের মধ্যেই 999টা গাছের মধ্যে একসঙ্গে ফুল আসলো, একসঙ্গে খেজুর আসলো, একটা গাছের মধ্যে আসলো না। ওগো আল্লাহ, এটার একমত আমি বুঝলাম না। পয়গাম্বর যখন কান্দা চোখের পানিগুলো ছেড়ে দিলেন, আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানায় দিয়েছে, ওগো আমার পয়গাম্বর, আপনি শুনুন, 999টা গাছ আপনি লাগাইছেন, একটা গাছ আপনি লাগাইতে পারেন নাই, হযরতে ওমর লাগাইছে। ওমর মনে মনে চিন্তা করে, একটা গাছ যখন গোপনে আমি লাগাইয়া দিলাম, যদি 999টা গাছের মধ্যে একসঙ্গে ফুল ধরে, একসঙ্গে ফল ধরে, আমার একটা গাছের মধ্যেও যদি ফল ধরে, তাহলে বুঝবো আমি গাছ লাগাইলে, নবী গাছ লাগাইলে যেমন ফল ধরে, আমি গাছ লাগাইলেও ফল ধরে, নবী গাছ লাগাইলে ফুল ধরে, আমি গাছ লাগাইলেও ফুল ধরে, নবী গাছ লাগাইলে যেমনে বড় হয়, আমি গাছ লাগাইলে এমনে বড় হয়। হযরতে ওমরের ভিতরে এই অহংকার ঢুকবে, আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানায় দিয়েছে, ওগো আমার পয়গাম্বর, আপনি শুনুন গো, হযরতে ওমরের হাত আপনি নবীর হাত কিন্তু সমান না, আপনি নবীর জবান ওমরের জবান কিন্তু সমান না, আপনি নবীর চক্ষু ওমরের চক্ষু কিন্তু সমান না। ও আমার পয়গাম্বর, আপনি শুনুন, 999টা গাছ আপনি বরকতি হাতে জমিনের মধ্যে লাগাইলেন, একটা গাছ লুফাইয়া হযরতে ওমর লাগাইছে। এই কারণে এই গাছটা হযরতে ওমর লাগাইছে, এই কারণে এই গাছের মধ্যে ওই গাছটির সমানে সমানে আমি ফল দেই নাই। ওমর কেন গাছটা লাগাইলো? আপনি রাসূলের কথা কেন অমান্য করলো? আল্লাহর পয়গাম্বর ডাক দিয়ে বলে, কিরে ওমর, এই ভুলটা কেন করলা? হযরতে ওমর ডাক দিয়া বলে, নবী গো, আপনার গাছ লাগাইতে কষ্ট হয়, এই জন্য আমি একটু সহযোগিতা করার জন্য একটা গাছ গোপনে লাগাইয়া দিলাম। আল্লাহর পয়গাম্বর ডাক দিয়া বলে, ওমর, তোমার আমার হাত কিন্তু সমান না রে ওমর। ওমর রে, তোমার জবান আর আমার জবান কিন্তু সমান না। ওমর রে, তুমি গাছ লাগাইলে এই গাছের মধ্যে আমি পয়গাম্বরের গাছের মতন ফল আসবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আল্লাহর পয়গাম্বর বাগানের কোণার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর দরবারে হাত তুলে কান্না শুরু করলেন, মোনাজাত করা শুরু করলেন। মোনাজাতের বরকতে ওই গাছের মধ্যে আল্লাহ ফুল দিয়েছে, ফল দিয়েছে, একসঙ্গে যখন সমস্ত খেজুরগুলো পেকে গেল, এমতো অবস্থার মাধ্যমে আল্লাহর পয়গাম্বর সালমানে ফার্সিকে মুক্তি করে নিয়ে গেল। আওয়াজ কইরা জবান খুইলা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, বলতেছিলাম পয়গাম্বরের জবান আর আমাদের জবান কি সমান নাকি? জোরে দি কথা কয় না।
আরো জোরে কন। পয়গম্বরের হাত আর আমাদের হাত কি সমান নাকি? সমান না। আমার ভাইরা, আমার ভাবারা, আল্লাহর পয়গম্বর এমন একজন নবী। আল্লাহ বলেন শোনো, নামাজ তোমরা পড়ো, নামাজ আমি আল্লাহ পড়ি না। রোজা তোমরা রাখো, রোজা আমি আল্লাহ রাখি না। যাকাত তোমরা দাও, যাকাত আমি আল্লাহ দেই না। হজ তোমরা করো, হজ আমি আল্লাহ করি না। হ্যাঁ দুনিয়ার মুসলমান, যাকাত তোমরা দাও, আমি আল্লাহ যাকাত দেই না। হজ তোমরা করো, আমি আল্লাহ হজ করি না। আল্লাহ বলেন বান্দারে, নামাজ তোমরা পড়ো, নামাজ আমি আল্লাহ পড়ি না। দুনিয়ার মানুষ, আল্লাহ বলে নামাজের মধ্যে তোমরা রোজা রাখো, আমি আল্লাহ রোজার প্রতিদান দেই। আমি আল্লাহ রোজা রাখি না। তোমরা যাকাত দাও, আমি আল্লাহ যাকাত দেই না, এটার প্রতিদান দেই। এ বাংলা, একটা ইবাদত আমি আল্লাহ করি, সেই ইবাদতটা হলো আমি আল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আমি আল্লাহ আমার সম্মানিত ফেরেশতাদেরকে লইয়া, আমার রহমতের ফেরেশতাদেরকে লইয়া, নিষ্পাপ ফেরেশতাদেরকে লইয়া আমার নবীর উপরে রাত দিন 24 ঘন্টা দরুদ শরীফ পড়তে থাকি। যাদের জবান আছে আওয়াজ কইরা জবান খুইলা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে যাকাত তোমরা দাও, যাকাত আমি আল্লাহ দেই না। হজ তোমরা করো, হজ আমি আল্লাহ করি না। নামাজ তোমরা পড়ো, নামাজ আমি আল্লাহ পড়ি না। বান্দারে, সমস্ত ইবাদত তোমরা করো, এই ইবাদতগুলো আমি আল্লাহ করি না। কিন্তু আমি আল্লাহ একটা ইবাদত করি, এই ইবাদত রহমতের ফেরেশতাও করে। আমি আল্লাহ একটা ইবাদত করি, এই ইবাদত করার জন্য তোমাদেরকেও ডাকি। সেই ইবাদতটা হলো ইয়া আইয়ুহাল الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সেই ইবাদতটা হলো তোমরা আমার নবীর উপর দরুদ শরীফ পড়ো, আমি আল্লাহ দরুদ পড়ি, তোমরাও পড়ো। আমার নবীর উপর রহমতের ফেরেশতারা দরুদ পড়ে, তোমরাও পড়ো। ইমানদারেরা কই রে? আয় আমার মায়ের বান্দারা, আমার নবীর উপর একসঙ্গে আমরা সবাই মিল্লা দরুদ পড়ি। আওয়াজ কইরা জবান খুইলা একবার আল্লাহর ডাক দেন, বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, স্বয়ং আল্লাহ যেই নবীর উপর দরুদ পড়ে চিল্লায়া আওয়াজ দিয়া বলবেন, ওই নবীর মহাব্বত আমাদের অন্তরের ভিতরে রাখা দরকার। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই রসুলকে নিয়ে যদি কোনো নাস্তিকের বাচ্চা কটূক্তি করে, আমার আল্লাহকে নিয়ে যদি কোনো বেঈমানের বাচ্চা কটূক্তি করে, ইমানদার মুসলমান কোনোদিনও সহ্য করতে পারে না। আওয়াজ করে জবান খুলে জোরে বলেন ঠিক না বেঠে? এই আওয়াজ দিয়ে বলেন আমরা কি ইমানদার না বেঈমান? আওয়াজ হয় না, আরো জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ কই ইমানদারেরা আমি আল্লাহর সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহ নিজে কয় ইমানদারেরা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। ইমানদারেরা আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত। জবান খুলে আওয়াজ করে জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা আল্লাহ প্রেমিক, আমরা রসুল প্রেমিক। এই দুনিয়ার বাংলার জমিনের মানুষ গরিব হতে পারে, কম দামির পোশাক পরতে পারে, বাংলার জমিনের মানুষ কম দামির খাবার খাইতে পারে, কিন্তু শ্রেষ্ঠ নবীকে জীবনের চাইতে বেশি মহাব্বত করে, জীবনের চাইতে বেশি ভালোবাসে। আওয়াজ করে জবান খুলে জোরে বলেন ঠিক না বেঠিক? আর মুরতাদ নাস্তিকগুলো গান বাজনার নামে, ফাল্লা গান, বিচ্ছেদ গানের নামে গানের ভিতরে নবীকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করে। এই দেশের তৌহিদি জনতা বুজ্জা বানাইছে ভণ্ড ভাউল, ভণ্ড গায়ক হলো আমার নবী নিয়ে কটূক্তি করলে, আল্লাহকে নিয়ে কটূক্তি করলে মুসলমান কাউকে ছাড় দিতে চায় না, কাউকে ছাড় দিবে না। আওয়াজ করে জবান করে জোরে বলেন ঠিক না বেঠে? আমরা মুমিন,
আমরা রসুলের প্রেম, রসুলের ভালোবাসা অন্তরে নিয়ে আমরা মরতে চাই। আর এই দেশের মধ্যে কিছু মাজার পূজারি, পীর পূজারি, ভণ্ড আছে, আমার রসুলকে নিয়ে কটূক্তি করে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে। কেমন মুমিন তুমি? তোমার অন্তরে যদি আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, রসুলকে নিয়ে কটূক্তি করার পরে তুমি শোনার পরে অন্তরের মধ্যে যদি তোমার আঘাত না লাগে, তুমি কোনোদিনও ফকরিকৃত মুমিন হতে পারবা না। আওয়াজ করে জবান খুলে জোরে বলেন ঠিক না ঠিক? নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলে শোনো, পয়গম্বর বলে শোনো, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে আমি রসুলকে মহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবা না। আওয়াজ করে জবান খুলে জোরে বলেন ঠিক তবে ঠিক? এই জন্য কিছু সুন্নি নামধারী, কিছু মাজার পূজারি আমাদের দেশে আছে, স্টেজের মধ্যে আমার রসুলকে নিয়ে কটূক্তি করে। তাদেরকে নিয়ে আমি একটা গজল বানাইছি। আমার গজলটা যারা বুঝতে থাকেন, আমার গজলের আওয়াজে আওয়াজে ঠিক ঠিক আপনারা একটু জোরে জোরে কইবেন। পারবেন নি আপনারা? জোরে একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরা আমরা নিয়ে গজল গায়, গান গায়, আমরা নিয়া গজল গায়। এক বন্ড কয়, ওয়াহাবি মায়া বিয়া কইরা শোক পাইলাম না, নবী গো আমার মন বালা না। যারা তাবলীগ করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা কওমির আলেম, তাদেরকে ওয়াহাবি বলি। ওয়াহাবি মায়া বিয়া কইরা শোক পাইলাম না, নবী গো নবী আমার মন বালা না। আমি একটা বানাইছি, এক জাতের সুন্নি ভণ্ড মাজার পূজা করে। ঠিক না বেঠি? আরো জোরে বলো ঠিক না বেঠে? এক জাতের সুন্নি ভণ্ড মাজার পূজা করে, ডাইল খিচুড়ি খাইয়া শেষে বেডি লইয়া নাচে। জোরে বলেন ঠিক না বেঠে? এক জাতের সুন্নি ভণ্ড মাজার পূজা করে, ডাইল খিচুড়ি খাইয়া শেষে বেডি লইয়া নাচে। নবী গো নবী আমার মন বালা না, বেদাতীদের জ্বালা যন্ত্রণা শোক পাইলাম না, নবী গো নবী আমার মন বালা না। জোরে বলেন ঠিক না বেঠিক? আরেক জাতের সুন্নি ভণ্ড মিলাদ কিয়াম করে। ঠিক না বেঠিক? আরেক জাতের সুন্নি ভণ্ড মিলাদ কিয়াম করে, মিলাদ শেষে মিষ্টি লইয়া কিলাকিলি করে, মিলাদ শেষে মিষ্টি লইয়া কিলাকিলি করে। নবী গো নবী আমার মন বালা না, বেদাতীদের জ্বালা যন্ত্রণা শোক পাইলাম না, নবী গো নবী আমার মন বালা না। এক জাতের সুন্নি ভণ্ড মাজার পূজা করে, ডাল খিচুড়ি খাইয়া শেষে বেডি লইয়া নাচে। ঠিক আছে বেঠে? এক জাতের সুন্নি ভণ্ড মাজার পূজা করে, ডাল খিচুড়ি খাইয়া শেষে বেডি লইয়া নাচে। নবী গো নবী আমার মন বালা না, বেদাতীদের জ্বালা যন্ত্রণা শোক পাইলাম না, নবী গো নবী আমার মন বালা না। এক শ্রেণীর সুন্নি ভণ্ড মাজার পূজা করে, মাজারের মধ্যে গান বাজনা করে, শিরিক করে, কুফরি করে, নিজের সুন্নি দাবি করে। আসলে হাকিকতে তারা সুন্নি না, তারা হলো নামদারি ভণ্ড বেদাতের দল। আওয়াজ কইরা যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা জবান কইলা বলো ঠিক না বেঠি? খাঁটি আশিক রসুল কারা? খাঁটি আশিক রসুল হলো তারা যারা রসুলের জন্য জীবন দেয়। এই বাংলার জমিনের মধ্যে যত আশিক রসুল দেখা যায়, কওমি উলামায়ে কেরামদের মধ্যে দেখা যায়,
কেমনে দেখা যায় নাস্তিকরা যখন বাবা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কওমির উলামায়ে কেরাম আগে মাঠে নামে। নাস্তিক বেঈমানেরা যখন আমার আল্লাহকে কটূক্তি করে, কওমির উলামায়ে কেরাম আগে মাঠের মধ্যে নামে। বোঝা গেল এই দেশের মাজার পূজারি বেঈমান মুশরিকেরা নবীর জন্য পাগল না, সত্যিকার অর্থে পাগল হলো এই দেশের কওমি উলামায়ে কেরাম। আওয়াজ কইরা জবান কইলা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, আমরা চাই রসুলের মহাব্বত আমাদের অন্তরের ভিতরে থাকুক। আজীবন আমরা রসুলকে মহাব্বত করতে চাই। জবান কইলা জোরে বলেন ঠিক না বেঠিক? অন্ধবক্তা বহু দূর থেকে আসছে, হজরত কিছুক্ষণের ভিতরেই আমাদের মাঝে চলে আসবে। হজরত আসার পরেই ইনশাল্লাহ জন্ম অন্ধ দেখবেন। জীবনে আপনারা আসমান দেখেন, জমিন দেখেন, ওল কায়নাতের অনেক কিছু দেখতে পারেন। অন্ধ একজন বক্তা যিনি জন্ম অন্ধ, যিনি আলেম হয়েছে, এত বড় আলেম হয়েছে, হাফেজ হয়েছে, 30 পারা কোরআন ওনার সিনার মধ্যে, হাজারে হাজারে হাদিস ওনার সিনার মধ্যে। এমন একজন আলেম কিছুক্ষণের ভিতরেই আমাদের মাঝে চলে আসবে। ভাইরা আমার, অল্প সময়ের ভিতরে হজরত আমাদের মধ্যে আসবে। মুসাফিরের দোয়া আর মেহমানের দোয়া আল্লাহ ফিরায় দেয় না। এই জন্য এমন একজন সানকোফাইল্লা মানুষ, আপনারা জানেন সিরাজি বসলেই মনে হয় কালেকশন করার জন্য বসে, এটা আপনারা সবাই খুব ভালো করে জানেন। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, একটা মানুষ প্যান্ডেলের ভিতর থেকে উঠবেন না। আমি বুঝলাম না, বছরে বছরে মাহফিলের মধ্যে মানুষ বেশি হওয়ার কথা, বছরে বছরে মাহফিলের মধ্যে মানুষ শুধু কম হয়, এটা বুঝলাম না কোনো কিছু। এই জন্য ভাইরা আমার, এখনো পর্যন্ত যারা দূরে আছেন অতি তাড়াতাড়ি অল্প সময়ের মাধ্যমে অন্ধবক্তার আলোচনা শোনার জন্য দ্রুত প্যান্ডেলের ভিতরে চলে আসেন। একজন সানকোফাইল্লা মানুষ, ভালো কপালওয়ালা মানুষ এই প্যান্ডেলের জন্য, ওয়াজ মাহফিলের জন্য আগামী বছর আরও বড় ধরনের বক্তা যেন দাওয়াত দিতে পারে, এমন একজন সানকোফাইল্লা ভালোওয়ালা, ভালো একজন মানুষ দাঁড়াইবেন। আল্লাহর ঘর মসজিদে সাহায্য সহযোগিতার হাতটা বাড়াইয়া দিবেন। 50,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা। একজন সানকোফাইল্লা মানুষ দাঁড়ায় বলেন যে হুজুর আমি 20,000 টাকা দিব। মানুষ কম, এরপরেও ইনশাল্লাহ 2,500 এলাকা মানুষ যখন টাকা দেওয়া শুরু করে, মহিলারা যখন টাকা দেওয়া শুরু করে, তখন এমনভাবে টাকা দেয় তোলার মতন উড়াইয়া উড়াইয়া টাকা দেয়। এটা আমার খুব ভালোভাবে জানা আছে। আপনারা দিবেন, যত তাড়াতাড়ি টাকা দিবেন তত তাড়াতাড়ি আমি মাইক সাইরা প্রধান বক্তার হাতে দিয়ে দিব। আপনারা টাকা নিয়া পকেটের মধ্যে লয়ে বইসা থাকেন না, তাড়াতাড়ি টাকা দেন। একজন সানকোফাইল্লা মানুষ দাঁড়ান, ভাই আপনি সামনে আসেন, এই আগে সামনে সামনে আসেন, ভাই সামনে আসেন। একজনের নাম বলেন, একজন বলেন যে হুজুর আমি 20,000 টাকা, আমি 30,000 টাকা, আমি 50,000 টাকা। আগে কারে দিয়ে শুরু করতাম? ও মঞ্জুর ভাই আমার মহাব্বতের মানুষ, মঞ্জুর ভাইকে দিয়ে আগে মহাব্বত আগে শুরু করতাম, নাকি আরও কেউ আছে থাকলে বলেন। ইনশাআল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেব আমার সন্তানের মতন আদর করে, ওনার কাছেও ইনশাল্লাহ আমি যাব। এরপরে আশেপাশে যারা আছে, যারা অত্র এলাকার প্রত্যেকটা মানুষ আমার জানা মতে আমাকে খুব ভালো করে মহাব্বত করেন, আপনাদেরকে অল্প কিছুক্ষণ সময় বিরক্ত করব। ভাইরা আমার, এই মাহফিলটা বরকতময় একটা মাহফিল। এই মাহফিলটা যেন আগামী বছর আরও সুন্দরভাবে সাজাইতে পারে। একজন সানকোফাইল্লা মানুষ হাতটা উঠায় বলবেন যে হুজুর আমি 10,000 টাকা দিব, আমি 20,000 টাকা দিব, হুজুর আমি 30,000 টাকা দিব। গরিব হইলে আপনি বলেন যে আমি 2,000 টাকা দিব। 200 মানুষে যদি 2,000 টাকা করে দেন তাইলে 4 লক্ষ টাকা হয়ে যায়। মা মহিলারা আপনারা প্রস্তুতি নেন, আপনাদের কাছে মানুষ যাবে, কিছু নাম দিবেন ইনশাআল্লাহ। আমরা সবার জন্য দোয়া করব। সর্বপ্রথম একজনের নাম বলেন যে আমি দোয়া করে যাই। একজন বলেন মাশাআল্লাহ। আসেন আসেন আমার ভাইরা, সবাই হিম্মত করেন। আজকের এই দোয়া ফিরে যাবে না ইনশাআল্লাহ, আল্লাহ এই দোয়া কবুল করবে। জি বলেন মাশাআল্লাহ। বিশ হাজার বাবির নামে কিছু দিতেন না? 20,000 আর বাবির নামে 5,000, মোট 25,000 টাকার দোয়াটা করে লাই আপনি দিয়ে নো ইনশাল্লাহ মিন করিয়া। ওনার নাম না নাম কোন? শুধু একজন নাম কোন? আতাউর রহমান সাহেব। তাকবীরটা জোরে দিবেন, নারে তাকবীর।
হইছে নি 25,000 টাকার তকবিরটা হইছে না নারাই তাকবীর আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের সহ সভাপতি সাহেব আতাউর রহমান ভাই 25,000 টাকা জবান খুলে বলেন মারহাবা মাশাআল্লাহ আমার এই ভাইজানের আব্বা আল্লাহু আকবার আমার কলজার মানুষ আচ্ছা 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 এবারও 25,000 ইনশাআল্লাহ এবার 25,000 নারায়ে তাকবীর আয় আল্লাহ তাআলা মুফতি সাহেব হুজুরের আব্বা আতাউর রহমান সাহেব আজকের মাহফিলের সহসভাপতি আল্লাহ বাজানকে কবুল করেন 25,000 টাকা আল্লাহ দানের খবর মক্কা মদিনা পৌঁছায়া দিয়েন আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দিয়েন আল্লাহ দুনিয়ার জমিনে ধনী বানায়েন কিয়ামতের ময়দানে নবীর হাতে কাউসার খাওয়ায়েন জবান কইলা জোরে জোরে বলেন আমিন হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে জোরে বলেন ঠিক না বে ঠিক তাড়াতাড়ি নাম দেন জি ভাই নাম বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার কলজার ভাই ডাক্তার মঞ্জুর সাহেবের আব্বাজান আমারও আব্বাজান কয় হাজার 20,000 আজকে সহসভাপতি যদি 25,000 দেয় তো সভাপতি তো সহসভাপতি 25,000 টাকা দিলে সভাপতি 20,000 টাকা কোন বুঝে আচ্ছা আমরা আমার একটা বিচার আছে না ও দেশের মধ্যে এরপরে আবার ডাক্তার সাহেবের আব্বা আচ্ছা ঠিক আছে আমি 25,000 টাকার দৌড়াই করে সমান সমান দৌড়া করি এরপরে যা ধরার পরে মঞ্জুর সাহেব ডাক্তার সাহেব পরে আমার ধরবো না যাই হোক বিচার পরে হইব না আগে দৌড়া করে এই উঠেন না কেউ নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ ডাক্তার মঞ্জুর সাহেবের আব্বা আম্মা এই বছর হজে যাবে আমার বাজান সভাপতি সাহেব ওনার বড় সন্তানও দোয়া চেয়েছে আল্লাহ আমার বাজান 25,000 টাকা আপনার ঘর খানাই কাবা যাবে মালিক সহি সালাম মতন পৌঁছায়েন আয় আল্লাহ আমার বাজানের আব্বা মা দাদা দাদি নানা নানির জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দিয়েন ছেলেদের সংসারে মেয়েদের সংসারে শান্তি আর বরকত নাজিল করে দিয়েন জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দিয়েন জবান কইলা জোরে জোরে বলেন আমিন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি নাম বলেন জি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাইজান মুফতি সাহেব হুজুরের আম্মু নগদ 2,000 টাকা হ্যাঁ রাবিয়া বেগম আম্মা জান নগদ 2,000 টাকা আমার মা মুফতি সাহেব হুজুরের আম্মা জান নগদ 2,000 টাকা আল্লাহ আমার মাকে তুমি আবেদা বানাইও খালেসা বানাইও মুমিনা বানাইও জবান কইলা জোরে জোরে বলেন আমিন হাতরা উঠান হিম্মত করেন আমার ভাইরা আল্লাহ দিয়া দন দেখে মন কাইরা নিতে কতক্ষণ আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বরকত দিবে আজকের মোনাজাত অবশ্যই কবুল হবে একজন মানুষ খালি হাতে যাইবেন না আমার ভাইরা আমার বাবারা হিম্মত করেন নগদ দেন নগদ বাকির কাম ফাঁকি পরে তো দিবেনই আমি জানি কিন্তু নগদ দেন মাশাআল্লাহ মাশাআল্লাহ রয়্যাল বেকারির এমবি আমার নাম কি জিয়াউর রহমান আমার ভাই জিয়াউর রহমান 10,000 টাকা তো ভালো মানুষ খুব ভালো মানুষ সহজ সরল মানুষ তাকবীরটা জোরে দেন নারায়ে তাকবীর
আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দেন। আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ দুনিয়াতে ধনী বানায়েন, কিয়ামতের ময়দানে নবীর হাতে কাউসার খাওয়ায়েন। ও মালিক, জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। হিম্মত করেন আমার ভাইরা, আমার বাবারা, পর্দানিসীন মা মহিলারা, তোমরা কোথায় গো? আল্লাহ দিয়া দন দেখে মন কাইরানিতে কতক্ষণ। মাশাল্লাহ মাশাল্লাহ, বিষ্ণন্দির হাজি এম.এ. করিম ভাই 5,000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দেন। আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ দুনিয়াতে ধনী বানায়েন, কিয়ামতের ময়দানে নবীর হাতে কাউসার খাওয়ায়েন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। এই মা মহিলারা যারা আছেন, এই গুড়া টাকা দিলে হবে না, কিছু নগদ পাঠায় দেন। আর না হয় যদি টাকা না থাকে বাকি কিছু পাঠায় দেন, তাড়াতাড়ি দেন, হিম্মত করেন। আল্লাহ স্বামীদের কামাই রুজির মধ্যে বরকত দিব, হায়াতের মধ্যে বরকত দিব, তাড়াতাড়ি দেন। গাজীপুরার মাসুদ ভাই কত? 5,000 টাকা। তাকবীরটা জোরে দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দেন। আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ দুনিয়ার জমিনে ধনী বানায়েন, কিয়ামতের ময়দানে নবীর হাতে কাউসার খাওয়ায়েন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আসেননি, হিম্মত করেন আমার ভাই, নাম বলেন, একে একে নাম বলেন আর নগদ দেন। স্টেজের মধ্যে যারা আছেন, আমার মহাব্বতী ভালোবাসার মানুষগুলো কোথায়? তাড়াতাড়ি আসেন, আমার সামনে দোয়া নিয়ে যান। এই দোয়া প্রত্যেক দিন পাইবেন না। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ভাই সুজন চালার শখ, আল্লাহ 6,000 টাকা। আমার ভাই আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দিও, জানে মালে বরকত দিও, কামাই রুজির মধ্যে বরকত দিও। আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিও, জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। দান করিলে মান কমে না, নেকের পাল্লা হয় বাড়ি। আল্লাহর রাস্তায় দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি। একজন মহিলা আমার বোন, নাম বলে নাই, 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দেন। আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। নাম কি? আমির আলী আমার এক ভাই মারা গেছে, তার স্ত্রী টাকা। আয় আল্লাহ তাআলা, আমির আলী আমার ভাই দুনিয়ার জমিনে নাই, ওনার স্ত্রী ধন্য স্ত্রী, স্বামীর জন্য 500 টাকা আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়েন, কবরটা মদিনাতুল মুনাওয়ারার সঙ্গে যোগাযোগ করায়া দিয়েন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার ভাই আবু টেটিয়ার নগদ 1,000 টাকা। যাদের জবান আছে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দেন। আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করেন। একজন মহিলা আমার বোন জোসনা 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দেন। আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করেন। আমিন। মুসলিম মিয়া আমার ভাই নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দেন। আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করেন। আমিন। হ্যাঁ, সালমান আমার ভাই নানা নানির জন্য 500 টাকা। দন্ন নানা নানির দন্ন নাতি আল্লাহ কবুল করেন, নানানির হায়াতের মধ্যে বরকত দিয়েন, মইরা গেলে জান্নাত দিয়েন। জবান কইলা জোরে বলেন আমিন। একজন মহিলা আমার বোন নাম বলে নাই, 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। হ্যাঁ, নাম বলে নাই আরেক ভাই 500 টাকা। মাশাল্লাহ, শাহজালাল শাহপরান। আয় আল্লাহ শাহজালাল শাহপরান মা বাবার নামে মৃত কত
7,000 টাকা। তাকবীর জোরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দেন, আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ দুনিয়াতে ধনী বানায়েন, কিয়ামতের ময়দানে নবীর হাতে কাউসার খাওয়ায়েন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাল্লাহ মাশাল্লাহ। মোহাম্মদ নেওয়াজ আলী আমার ভাই, নগদ 1,000 টাকা। দণ্ড বাপ্পার ধন্য সন্তান। ও যুবকের দল, মা কবরে চলে গিয়েছে, বাবা কবরে চলে গিয়েছে। বাপ মা যদি থাকতো কত কিছু খাওয়াইতাম। আজকে তারা দুনিয়ার জমিনে নাই, তাদের জন্য দোয়া নিয়ে যাও। ভাইরাই আমার, বাবারাই আমার, হতে পারে আজকের দোয়ার পর হতে আব্বা আম্মার কবর আযাব আল্লাহ বন্ধ করে দিবে। হ্যাঁ, ফয়সালের আব্বা আমার ভাই, নগদ 1,000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দেন, আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করেন। আমিন। মোহাম্মদ খোকন আমার ভাই, 5,000 টাকা। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওইছে না নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমার খোকন ভাই 5,000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দেন, আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ জমিনে ধনী বানায়েন, কিয়ামতের ময়দানে নবীর হাতে কাউসার খাওয়ায়েন। আমিন। হ্যাঁ, মৃত এমএলএর নামে 500 টাকা। আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়েন। আমিন। বাবার নামে 10,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই ওয়াজ করুনি, কত সুন্দর একটা নাম। বাবার নামে 10,000 টাকা। যাদের জবান আছে তাকবীরটা জোরে দিবেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দেন, আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ জমিনে ধনী বানায়েন, কিয়ামতের ময়দানে নবীর হাতে কাউসার খাওয়ায়েন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। কই এসআই সিদ্দিক ভাই কইও? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সালাক সালার সরের আয় আল্লাহ, এসআই সিদ্দিক আমার ভাই, 5,000 টাকা। জবান খুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দেন, আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ জমিনে ধনী বানায়েন, কিয়ামতের ময়দানে নবীর হাতে কাউসার খাওয়ায়েন। আমিন। কিরি গোসল কেউ বা আনবে তোর দানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আমার ভাই, 2,000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, মুক্তিযুদ্ধের হায়াতের মধ্যে বরকত দেন, আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করেন। আমিন। আমানুল্লাহ সারাকসর পশ্চিম পাড়ার 1,000 টাকা নগদ। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দেন, আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করেন। আমিন। ডালিম আমার ভাই, 5,000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দেন, আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। দান করুন। হ্যাঁ, ইসমাইল আমার ভাই, 600 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, কষ্ট কইরা জাগা জমিন জমাইলাম, খালি হাতে কবর দেশে চলিলা। আব্দুল সালাম তার মার নামে। আব্দুল সালাম আমার ভাই, ধন্য মার ধন্য সন্তান, মা মৃত। আল্লাহ 500 টাকা। মার কবরটা জান্নাতের বাগান বানায় দিও, আব্বা জানের হায়াতের মধ্যে বরকত দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মোহাম্মদ নাম কি? মোহাম্মদ আলম আমার ভাই, নগদ 1,000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। শাহাবুদ্দিন আমার ভাই, নগদ 1,000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দেন, আব্বা আম্মার কবরে কোনো আযাব দিও না, দাদা দাদির কবরে, নানা নানির কবরে কোনো আযাব দিও না। সবাই হিম্মত করেন আমার ভাইরা।
খোকন আমার ভাই 5,000 টাকা আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন হায়াতের মধ্যে বরকত দেন আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করেন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন ভাইরা আমার সবাই হিম্মত করেন জি ভাই জি সবাই হিম্মত করেন আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দিব হায়াতের মধ্যে বরকত দিব নাম বলেন ভাই আমাদের হ্যাঁ নাম বলেন সবাই হিম্মত করেন ভাই সবাই হিম্মত করেন এখনো পর্যন্ত যারা বাকি আছেন তাড়াতাড়ি দেন আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দিব হায়াতের মধ্যে বরকত দিব আজকের দোয়া অবশ্যই আল্লাহর দরবারে কবুল হইব তাহাজ্জুদ পড়নেওয়ালারা আছে মুরব্বি বাবারা আছে যুবক ভাইয়েরা আছে অবশ্যই দোয়া কবুল হবে সবাই মোনাজাতে শরীক হবেন আব্দুল সাত্তার আমার ভাই 2000 আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন হায়াতের মধ্যে বরকত দেন আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দেন আমিন মাশাআল্লাহ চকের বাড়ির দুলাল আমার ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন নাম সারা এক ভাই 100 টাকা আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন হায়াতের মধ্যে বরকত দেন আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দেন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই মুফতি সাহেব হুজুরের শাশুড়ি 500 টাকা নগদ দিছে আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন হায়াতের মধ্যে বরকত দেন শাশুড়ির আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দেন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ মুফতি সাহেব হুজুরের বাগনা হাফিজুল দাদির নামে 2000 টাকা নারায়ে তাকবীর আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন হায়াতের মধ্যে বরকত দেন আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার খুব ভালো মানুষ আছিল ইনো সালি ওনার ছেলে কত 5000 কইতেছে তার কিছু বাড়াইলো মনি আপনি না জানেন পয়সা বেঁধে গেলেন হাসিটা তো দিচ্ছেন 10,000 টাকা কেমনে 5,000 টাকা দেন আর একটু বাড়াইয়া দেন কত কোন 10,000 মাশাআল্লাহ একটু বেশি সাউন্ডের কামা ছিল দেখছেন নি 10,000 রাজি হয়ে গেছে যাই হোক 10,000 টাকার তকবীরটা একটু গরম করে দেন নারায়ে তাকবীর হাজী নৌসারি সাহেবের ছেলে 10,000 টাকা আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন হায়াতের মধ্যে বরকত দেন আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করেন জবান কইলা জোরে জোরে বলেন আমিন এটা কেডা দিছে আপনি কইছে না কইছো সব সময় আপনি সুপারিশ করলে আমি আর পারতাছি না সব জায়গা তুই দে না আচ্ছা মাশাআল্লাহ আর সাদাহান আচ্ছা তকবীরটা কিন্তু খুব সুন্দর করে দিবেন মুহাব্বতি মানুষ নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই সাদাহান আয় আল্লাহ তাআলা ভাই সাদাহান নগদ 2000 টাকা আয় আল্লাহ আল্লাহ ভাইজানের স্ত্রী দুনিয়ার জমিনে নাই স্ত্রীর কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েন আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির বংশ হতে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায় দিয়েন জবান কইলা জোরে জোরে বলেন আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ হিম্মত করেন শরীফ আমার ভাই 10,000 তাকবীর জোরে দেন নারায়ে তাকবীর আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন আমার ভাই শরীফ 10,000 টাকা আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দেন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন বিষ্ণুদের মহাব্বতী ভালোবাসার মানুষগুলা কই আমি দেখতাছি না সই মনে কিছু কম দেখি এখন চশমাটা লইয়া ওনার কামাসিন কইও আপনার আয়ের নাকা বিষ্ণুদের মানুষ আয়া দোয়া নিয়ে যান দেখেন কত সুন্দর করে সালাকসরের জমিনে বইয়া বিষ্ণুদের মানুষের লাগি দোয়া করুন কত সুন্দর করে একজন মহিলা 1000 টাকা আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন হায়াতের মধ্যে বরকত দেন আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করেন আমিন মাশাআল্লাহ 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 আমার ভাই বাবুল মিয়া সাহেব 2000 টাকা ধন্য বাবার জন্য সন্তান বাবার জন্য দোয়া চাইলো আল্লাহ আব্বা জানের কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়েন আল্লাহ আমার ভাইয়ের কামাই রুজির মধ্যে বরকত দিয়েন যুবকের দল বৃদ্ধ বাবারা যা দিবেন হাতে তাই যাইব সাথে এই দোয়া কিন্তু প্রত্যেক দিন পাওয়া যায় না নাকি
শুক্কুর আলী আমার ভাই 2000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দেন। আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দেন। 2500 এলাকার মানুষ অন্য অন্য এলাকার মানুষের মতন না, বাকি লেখাইলেও তারা টাকা দেয়। ইনশাল্লাহ কয়দিনের ভিতরে টাকা দিয়ে দিব। মসজিদের বহুত কাজ বাকি, মসজিদে অনেক টাকা ঋণও আছে। আপনারা তাড়াতাড়ি টাকা দিলে মসজিদের কাজ আরও যাদের বাকি রয়েছে এইগুলো হয়ে যাইব ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দেন। আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ব্যাটারি মিলের মালিক আরিফ মসজিদটা রং করে দিয়েছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, ব্যাটারির মেলের মালিক আরিফ ভাই পুরা মসজিদ রং করে সুন্দর করে দিছে। একটু তা জোরে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমার আরিফ ভাইয়ের আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দিও। আরিফ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিও, জানে মালে বরকত দিও, কামাই রুজির মধ্যে বরকত দিও। আল্লাহ মক্কা মদিনা লইয়া যাই, হুজুরে বলেন আমিন। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, কে জানে কার চলে যাবার ডাক আসে কখন। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। জি ভাই, জি নাম বলেন। মাশাল্লাহ মাশাল্লাহ, নাম বলেন। জি রিপন ভাই সাইজিং মিল। মাশাল্লাহ, রিপন ভাই সাইজিন মিল 5000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দেন। আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। উবাইদুল হক সালার সর 2000 টাকা আল্লাহ ধন্য বাপ্পার ধন্য সন্তান কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দেন। আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করেন। আমিন। জাকির হোসেন চালার সর 2000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দেন। আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। জি জি ভাই, জি নাম বলেন, হিম্মত করেন। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দিব, হায়াতের মধ্যে বরকত দিব। আল্লাহ জানে মালে বরকত দিব। যারা অসুস্থ আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করব। তাড়াতাড়ি টাকা দিয়া দোয়া নিয়ে যান, অবশ্যই দোয়া কবুল হইব ইনশাল্লাহ। এখানে তাহাজ্জুদ পড়নেওয়ালারা আছে, ওলামায়ে কেরাম আছে, তালিবুল ইলম আছে, কিছু মহাব্বতী ভাইরা আছে। একটু হাতটা উঠায় বলেন না, হুজুর আমি 2 দিনের বাজার খাওয়ার টাকাটা দিয়ে দিলাম, আপনি একটু দোয়া করেন। ভাইরা আমার, আমি সবার জন্য দোয়া করব। নাম বলেন, নাম বলেন। এখানে আর কে কে আছে নাম বলেন ইনশাআল্লাহ। ভাই আমার, আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দিব, হায়াতের মধ্যে বরকত দিব, রিজিকের মধ্যে বরকত দিব। মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, কে জানে কার চলে যাবার ডাক সে কখন তখন। আদার করে একলা তোরে করিব দাফন। মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। জি ভাই, জি হিম্মত করেন। মাশাআল্লাহ। কাসু আমার ভাই 1000 টাকা। নাম কি? মাতবর আলী কাকার নামে 500 আর ওনার মেয়ের নামে 500, 1000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দেন। আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করেন। আমিন। জিয়া মামা তার মার নামে 500 টাকা নগদ আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দেন। আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুনিয়ার মুসাফির খান না তোমরা জানো না, কত মানুষ আইলো গেল ববে রইল না। হিম্মত করেন আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দিব, জানে মালে বরকত দিব। আমিন। একটা মহিলা দিছে, একজন মহিলা 100 টাকা আল্লাহ কবুল করেন। হাবিবুল্লাহ আমার ভাই 500 টাকা আল্লাহ যে উদ্দেশ্য করে দান করলো, নিয়ত করে দান করেছে, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দেন। আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।
মেয়ের নামে 1000 টাকা, মার নামে 1000। মাশাল্লাহ, মনসুর আলী মেয়ের নামে 1000 টাকা, মার নামে 1000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দিয়েন, মক্কা মদিনার সঙ্গে কবরের যোগাযোগ করাইয়া দিয়েন, হাসরের ময়দানে আপনার আরশের নিচে স্থান দিয়েন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। চালার চরের তাফাজ্জল আমার ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দেন, আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। হিম্মত করেন আমার ভাই, হিম্মত করেন। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দিব, জানে মালে বরকত দিব। আল্লাহ সমস্ত কাজ কর্মের মধ্যে আল্লাহ বরকত দিব। হিম্মত করেন আমার ভাই, হিম্মত করেন, সবাই হিম্মত করেন। একজন মানুষ প্যান্ডেলের ভিতর থেকে হাতটা ওঠান না, দাঁড়ান আমার ভাই। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দিব। এখানে তাহাজ্জুদ পড়নেওয়ালারা আছে, মুরব্বীরা আছে, ভাই সবাই হিম্মত করেন। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আলিমুল্লাহ আমাদেরকে 5000 টাকা নগদ দিয়ে আমাদেরকে সহায়তা করেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, আলিমুল্লাহ আমার ভাই এই মাহফিলের মধ্যে 5000 টাকা দিয়ে সহযোগিতা করেছে। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আলিমুল্লাহ ভাইয়ের আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দিয়েন, মক্কা মদিনার মেহমান বানায় দিয়েন। আমিন। মাশাল্লাহ মাশাল্লাহ, মঞ্জুর ডাক্তারের ছেলে, আমার ভাইয়ের ছেলে তাহসিনের নামে 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ আপনার করে আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আমার ভাইয়ের ছেলেটাকে মানুষের মতন মানুষ বানায় দিয়েন। আমার ভাইয়ের আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দিয়েন। আল্লাহ ছেলেদেরকে নেককার বানায় দিয়েন, কঠিন ধরনের বালা মুসিবত থেকে হেফাজতে রাখিয়েন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আসেন হিম্মত করেন। মহিলারা দিছে একজন মহিলা 20 টাকা, আব্দুল মান্নান। আব্দুল মান্নান আমার ভাই 1000 টাকা নগদ, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আরেকজনে 100 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। তাড়াতাড়ি টাকা দেন, প্রধান বক্তা কিন্তু চলে আসছে। যেই তাড়াতাড়ি হিম্মত করেন, তাড়াতাড়ি টাকা দেন। আমাদের এলাকার মধ্যে অন্ধ বক্তাটা নতুন। সবাই কিন্তু আমরা বক্তা দেখতেছি, বক্তা কিন্তু আমরা দেখে না। বিষ্ণুদের কামাল ভাই, বিষ্ণন্দের একজনে আইসো, ইজ্জতরা পাচ্ছে। বিষ্ণন্দের কামাল ভাই, আরও অনেকে ও আগেই বেড়ে দিয়ে রাইছে। তো নামগুলা কইয়ে দেন না, দোয়াটা করে দিই। ওরা তো দোয়া করছে না হুজুরে। জুয়েল তার বাবার নামে 1000। জুয়েল আমার ভাই বাবার নামে 1000 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দেন, আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো মাফ করেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। জি ভাই জি, হিম্মত করেন। বক্তা চলে আসছে, দেখছেন নি? বন্ধ বক্তা ওই জামালপুর থেকে আসছে। তাড়াতাড়ি টাকা দেন, তাড়াতাড়ি টাকা দেন। হুজুর মুসাফির দোয়া করবো ইনশাল্লাহ সবার লাগি। মা মহিলাদের কিছু নাম জি, হ্যাঁ জি 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 জি, স্লোগান একবার দেওয়া হয়েছে। প্রথমে আমরা দিয়ে দিছি, অনেকের নামে ইনশাল্লাহ আবার দেওয়া হবে। যখন বসাই আবার দিয়ে দিব ইনশাল্লাহ। হুজুর আসছে, একটু বসতি। 1000 টাকা। নাম কি? শুকুর আলী আমার ভাই 1000 টাকা নগদ, আল্লাহ কবুল করেন। আরেক ভাই 100 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দেন। আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলো বিষ্ণন্দির আবু সিদ্দিক আমার ভাই নগদ 1000 টাকা, আল্লাহ কবুল করেন। একজন মহিলা 100 টাকা। মহিলা ফ্যান্ডেলের মা মহিলারা কই? লাল শাড়ি ভিন্দি আইছিলাম, সাদা শাড়ি ভিন্দাইয়া বিদায় করব। মায় আমার মা কোথায় গো? ও দরদি মা, যা দিবা হাতে তাই যাইব সাথে। তাড়াতাড়ি টাকা দাও, তাড়াতাড়ি টাকা দাও। স্বামী যে বিদেশ, ছেলে যে বিদেশ। স্বামী চাকরি করে ব্যবসা করে, ছেলে চাকরি করে ব্যবসা করে। স্বামীর বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখবো। তাড়াতাড়ি টাকা দাও। জি ভাই জি জি। আর